যারা ঝগড়া করে আল্লাহর বাণী ও বার্তা নিয়ে বেগাইরে সুলতানিন আতাহুম, হ্যাঁ, মানে সেই রকম কোন প্রমাণ ছাড়া যা তাদের কাছে এসেছে। লক্ষ্য করো তো, এখন যারা কোরআনের বিরুদ্ধে যত বড় আল্লামাই হন না কেন আপনি, যত বড় আল্লামাই আপনি হন না কেন, আপনি যে কোরআনের বিরুদ্ধে কথা বলছেন ওটা তো নাজিল করা কিতাব, আপনি তো প্রমাণ করতে পারবেন না। আপনি জোর করে বললে কেউ যদি একজন আপত্তি করে যে কি করে এটা নাজিল করা কিতাব হয়, নাজিল করা কিতাব তো কোরআন, আপনি বলবেন কোরআন থেকে আয়াত চুরি করে নিয়ে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল এমন কিছুই বলেন না যা ওহী নয়। তাহলে তো আলাদা এই কিতাবেরই দরকার ছিল না, ছিল তো এদেরকে কেউ ধরে না। ওই মানুষ দাড়ি টুপি দেখে ঘাবড়ায় যায়, যে এদের সুরত টুরত দেখে মানুষ ঘাবড়ায় যায়, বাবা কত বড় আল্লামা, কত বড় হুজুর। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, আল্লাহ তাআলার বাণী ও বার্তার মোকাবেলা করতে হলে তার কাছে নাজিল করা কোন কিতাবের আয়াত থাকতে হবে। আতাহুম, আতাহুম তার কাছে আসা, হ্যাঁ, কাবুরা মাকতান ইনদাল্লাহ, প্রচন্ড ক্রোধের উদ্রেককারী আল্লাহর কাছে, ওয়া ইনদাল্লাযীনা আমানু, এবং তাদের কাছে যারা বিশ্বাস এনেছে। এবং এইটা তুমিও তোমাকে দিয়ে দেখো যে কোরআনের বিরোধিতা যারা করে তাদের ভিতরে, তোমার ভিতরে কোনো ক্রোধ জাগে কিনা তাদের প্রতি। সমান আল্লাহর কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। যারা বিশ্বাস, সত্যিকার অর্থে বিশ্বাস যাদের মনে আছে, তারা আল্লাহ নাজিল করা আয়াত ছাড়া কোরআনের বিরোধিতা যারা করে, প্রচন্ড ক্রোধ জাগে তাদের উপরে। কাযালিকা ইয়াতবাউ আল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জব্বার। আচ্ছা, এইভাবেই আল্লাহ তাআলা বন্ধ করে মোহর মেরে দেন। তুমি ব্যাংকের লোক, তুমি বোঝো না সিল মোহর কি করে, সিলগালা করে যে, তো বন্ধ করে মোহর করে দেন আল্লাহ, হ্যাঁ, সেই সব অন্তরগুলোর উপরে, হ্যাঁ, মুতাকাব্বিরিন জব্বার। এখন এইটা আমরা খালি ঘুরে গিয়ে আমরা ফেরাউন, হামান এবং ওদিকে যাব না, বা এই মোমেন যে যাদের মোকাবেলায় কথা বলছেন সেইভাবে যাব না। মানে এইভাবে আগের কথা থেকে রেফারেন্সে আনতে হবে যে এইভাবে আল্লাহ কিন্তু কাযালিকা ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুন মুরতাব, আল্লাহর কিতাব সম্পর্কে যারা সন্দেহ পোষণ করে এবং যারা সেই কিতাবের বাইরে চলে, যারা তাদের অন্তরকে আল্লাহ বন্ধ করে দেন। তো সেটার কথাটাই এখানে আবার আসলো, এই যে কাযালিকা ইয়াতবাউ আল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জব্বার, অত্যাচারী যারা, মানে এইরকম, যেমন আমাদের একটু আগে, 1 মাস আগে যে বড় শাসকের পতন হলো, অনেক সময় মনে হবে ভাবতেও কি পারলো না এই কথাটা, ধারণাও কি করতে পারলো না এই ব্যাপারটা আসতে পারে এইভাবে। খুব সরল মনে ব্যাপারটা যদি তুই ভাব, এতটাই খেলো হয়ে গেছে ব্যাপারটা, যে এতটাই আলগা ছিল, তো খুব কল্পনাও করতে পারেনি এরকম ফু দিলে উড়ে যাবে। অথচ কি প্রচন্ড মনে হচ্ছিল। তো সেই ব্যাপারটাও একটু খেয়াল করি, এই জগতে আমার অধিষ্ঠানও যদি, আমার জীবনের উপরেও আমার অধিষ্ঠান যদি এইরকম আমি দেখতে পাই, প্লিজ ট্রাই টু কানেক্ট মি। অধিষ্ঠান যদি এইরকম দেখি আমি, যে আমি আমাকে শাসন করতে পারছি, আমি আমার নিয়মগুলো ঠিক মতো পালন করতে পারছি, মি মাই সেলফ এনজয়িং দ্য লাইফ, তার অন্তরও কিন্তু আল্লাহ এইভাবে বন্ধ করে দেবে। ডাক্তার
হয়, শেয়ারিং হয়, হৃদয়ের শেয়ারিং হয়, অন্তর শেয়ারিং হয়, তানবীর হয়। বুঝতে পারো? অর্থাৎ ব্যক্তি ইউনিটি এটার অংশটা কি হবে? এ তো মনে একটা বড় শাসক গোষ্ঠীর কথা বলা হচ্ছে, এবং আমি সেটাকে শুধু এইভাবেই নিয়ে আসলাম যে আমার জীবনের উপরেও যদি আমার দখলদারিত্ব এইভাবে আমি দেখি, যে যেভাবে আমি আমার জীবনটাকে চালাতে যাচ্ছি, আই ক্যান ড্রাইভ দ্য ওয়ে, সেভাবে আমি চালাতে পারছি। এইটা ফেরাউনি। আমি যদি আমাকে হ্যাঁ, এইখানে বিনয় নেই। তো এদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে মোহর করে দেন। ওয়াকালা ফিরআউন ইয়া হামান ইবনি সারাহান, কটাক্ষ করছে, হে হামান তুমি আমার জন্য একটা টাওয়ার বানাও, লাআল্লি আবলুগু আল আসবাব। হ্যাঁ, এই আসবাবের ব্যাপারটা যেন আমি পথ সমূহ তর্জমা করা হয়েছে। আসবাবের ব্যাপারটা মূল শুরু হবে সাবাব। সাবাব শব্দটি একটু খেয়াল করো হুমায়ুন, শব্দটি সাবাব। সাবাব মানে কারণ। যেহেতু আমরা এই শব্দের কাছাকাছি গিয়েছি, আমাদের এটা নলেজে আছে যে কার্য কারণ, কজ অ্যান্ড এফেক্ট, আমরা তো সকলেই মোটামুটি ভাবে জানি এই ব্যাপারটা, এই পরম্পরাটা। কার্য কারণ পরম্পরা, কার্য কারণ পরম্পরা। তো সেখানে প্রশ্ন যে প্রথম তাহলে কারণটাকে, প্রথম কার্য সংগঠিত হওয়ার কারণটাকে আমার বাবা প্রশ্ন করেছেন। যে বিজ্ঞানীরা তো কার্যকরণ পরম্পরা আবিষ্কার করে, মানে কোনো কারণ ছাড়া কোনো কার্য ঘটে না। তাহলে প্রথম কারণটা কি? প্রশ্নটা আসে কিনা? তো এটা হলো বিজ্ঞানের উত্তর, বিজ্ঞানী ভাষায়। আমি এখানে যেটা দেখাতে চাই তোমাদেরকে, যে আমি সাবাব অর্থাৎ যেখানে যে কার্যকারণ পরম্পরার প্রতিনিধিত্ব, খুব জটিল তর্জমা কিন্তু এটা, যেই কার্যকারণ পরম্পরার প্রতিনিধিত্ব মূসা এখানে বসে করছে, সেটা যেন আমি একটু উকি মেরে দেখতে পারি। তার মানে ও মেনে নিচ্ছে যে হি ইজ এম্পাওয়ার্ড বাই সাম, যে কার্যকারণের প্রতিনিধিত্ব মূসা করছে, যে কার্যকারণ পরম্পরার যে প্রতিনিধিত্ব মূসা করছে, সেটা আমি একটু দেখতে চাই। লাআল্লি আবলুগু, যেন আমি পৌঁছাতে পারি আল আসবাব। আসবাব আস-সামাওয়াত, ওই আকাশ মন্ডলী কিভাবে পরিচালিত হয় তার কার্যকারণ। তারপর আমি উকি মেরে দেখতে চাই ইলা ইলাহে মূসা, কোন দিকে আছে, কোন জায়গায় আছে মূসার ইলাহ। এ কাইন্ড অফ জোক, এটা আর কিছু কাইন্ড অফ জোক। ইন্নী লা আযুন্নুহু কাযিবান, লা আযুন্নুহু কাযিবান, আমি তো নিশ্চিত মনে করি ওকে একটা মিথ্যাবাদী। ওয়াকাযালিকা যুয়্যিনা লিফিরআউন, এই কারণটাও আমাদের সদ্য বিদায়ী ক্ষমতাবানদের ব্যাপারে একটু জুড়ে রাখো ব্যাপারটা। ওভাবেই আমরা আকর্ষণীয় করে দিয়েছিলাম ফেরাউনের জন্য সুউ আমালিহি, মন্দ সমস্ত কাজ তাদের কাছে ভালো লাগত, সেটাই তাদের কাছে কাজ মনে হয়। আমালিহি ওয়া সুদ্দা আনিস সাবিল, তাই সে বাধা হয়ে দাঁড়িয়েছিল পথ হতে, আল্লাহর পথ হতে, সঠিক পথ হতে। ওয়ামা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, কোন কৌশল ফেরাউনের আর কোন কাজ করেনি, করেছে তার ধ্বংসের কারণ। হ্যাঁ, তাবাব। ওয়াকালা আল্লাযী আমানা, খেয়াল করো চলছে কিন্তু সেই এক লোকের ভাষণ। আমানা বলল সেই জন যে বিশ্বাস এনেছিল, ইয়া কওমি,
ইত্তাবিউ, ভাই একটু মেনে নাও তোমরা, আহদিকুম, আমি তোমাদেরকে পরিচালিত করছি, সাবিলার রাশাদ, ঠিক সঠিকতার যে দিক সেইটা। এখানে একটু খেয়াল করবা যে ফেরাউন বলেছিল আয়াত 29-এ, ওয়ামা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, ইল্লা সাবিলার রাশাদ। যিনি বিশ্বাস এনেছিলেন তিনি বলছেন যে আমি তোমাদেরকে পরিচালিত করছি যেদিকে বা যে পথটা সঠিকতার দিকে যায়। ইয়া কওমি ইন্নামা হাযিহিদ দুনিয়া মাতাউ, মাতাউ। দেখো ভাই, এই পৃথিবীর জীবনটা সামান্য একটুখানি আয়োজন। এইটা আমরা কোন জনে কি মনে করি কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে সরকারের হিসাব নেবেন এখন, বড় বড় আমলাদের আপনাদের হিসাব টিসাব রেডি তো, আপনার হিসাব টিসাব নিয়ে ডাক্তারদেরও হিসাব নিতে আসতেছে, কে কত কামাই করেছ। ইয়াকওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন। দেখো, এই ব্যাপারটা যদি তোমার কাছে স্পষ্ট না হয়, কোরআনে আয়াত পড়লাম, আয়াত পড়ে গেলাম, এইভাবে না, প্রত্যেকটা আয়াতই তো গবেষণা। এই আয়াতে আমি কি জানলাম? দেখো, আর কিছুই নয়, এই পৃথিবীর জীবনটা একটা সামান্য আয়োজন, মাতাউন। এখন এটাকে ভোগের আয়োজন অনেকে কয়েকদিনের জীবনীতে নানান ভাবে বলে, সামান্য একটু আয়োজন। ওয়াইনাল আখিরা, আর পরবর্তী যে কালটা, হিয়া দারুল কারার, সেইটা থাকার বসতি। কে নিচ্ছেন? মিয়া ভাই নিচ্ছেন। ওইটা থাকার জায়গা, তার মানে এটাকে থাকার জায়গাও গণ্য করতে রাজি না আল্লাহ। রংপুর থেকে আসার সময় ফুড ভিলেজে কত মানুষ পকেট ভরা টাকা নিয়ে আসে, ফুড ভিলেজে খাবে। বাস থেমেছে, নেমেছে, ওখানে লাফ দিয়ে পড়েছে, তো ওখানে খুব কালা ভুনা আর ভাত, মানে খুব বিখ্যাত আর কি, কে কত খাবে। আমার বেচারা পথিক মানুষ, কোথাও দুটো পরোটা, একটা ডিম মামলেট করে দিলে পেঁচিয়ে একটা স্টিক বানিয়ে খেয়ে এক কাপ চা খেয়ে হয়ে গেল। পথির মধ্যে কিভাবে খায় মানুষ, এবং ফুড ভিলেজ গম গম করে কতক্ষণ আগে, মাঝরাত ভোর রাত পর্যন্ত। এটা রুচি অভিরুচির কথা। রুচি হয় না যে ওখানে পেট ভরে কিছু খাও। তো পৃথিবীটা, পরকালটা যদি স্পষ্ট হয়, ভাই তোমরা আমার, তোমাদেরকে একটা শেয়ারিং করি, পরকালটা যতই স্পষ্ট হয় না, পৃথিবীটা আপনা থেকেই দূরে সরে যায়। মানে এক সময় লঞ্চ ঘাটে দাঁড়িয়ে থাকতাম, ওই লঞ্চ আসতেছে, তা আমরা যখন কাগজের নৌকার মতো দেখা যেত তখন চিন্তা, ওই লঞ্চ, ওইটাই লঞ্চ। নৌকাও আসতেছে তার মাঝখান থেকে, দক্ষিণ থেকে আসতেছে, যতই কাছে আসে আস্তে আস্তে, হ্যাঁ এই তো লঞ্চ এসেছে, ঘাটে ভিড়লো, আমরা উঠলাম। এখন আবার ঘাট ছেড়ে চলে যাচ্ছে। এখন এই ঘাট আবার আস্তে 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 দূরে সরে যাচ্ছে না? ঠিক সেই রকম যেটা ওই দূরে ছিল, এক সময় ঘাট দৃষ্টির বাইরে চলে যায়। পরকালটা যত কাছে আসবে, এই পৃথিবীটা অতটাই দূরে সরে যাবে। কোনো কিছু ভালো লাগবে না তোমার এখানে, কিচ্ছু না। হেসে উঠবা যে এখানে করার কি আছে, আমার থাকবোই না যেখানে, এখানে করবো কেন আমি? তো ওই জন্য রব্বুল আলামিন ওইভাবে বলেছেন, ওয়া ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু। ইব্রাহিমের যে একমুখী জীবন,
তা থেকে মুখ ফেরাবে কে? যে নিজেকে নিজে বোকা বানাবে। এখানে করার কি আছে? আমি পুত্রের জন্য করব, তো পুত্র আল্লাহ তৈরি করেননি, না আমি তৈরি করেছি? আমাকে আল্লাহ সেই ময়মনসিংহ থেকে আনে এখানে এসে আমাকে এত বড় অফিসার বানিয়ে ফেললেন, পুত্রের জীবিকা আমার হাতে। তাহলে পুত্রের ভাগ্য তুমি যদি রচনা করতে যাও, পুত্রকে হতভাগ্য বানাচ্ছ তুমি। একেবারে নিজের হাতে নিজে পুত্রের ভবিষ্যৎকে ধ্বংস করে গেলাম। তাহলে পৃথিবীর জীবনটা কিছুই নয়, সামান্য একটু আয়োজন। আর পরকালটা যে সেটা হিয়া দারুল কারার, ওটা বসতি থাকার। মানে আমেলা সাইয়্যাতান, যে করবে কোন একটি মন্দ, ফালা ইউজজা, এই যে সেই আমাদের আজাদের টার্ম, তাকে বিনিময়ে দেওয়া হবে না ইল্লা মিসলাহা, ঠিক ততটাই যতটা সে করেছে। ওমান আমিলা সালিহান, আর যে করেছে ভালো কিছু, মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা নারীর মধ্যে থেকে, ওয়া হুয়া মুমিনুন, শর্তটা কি? শর্ত হলো বিশ্বাসী হতে হবে। এখন এই কথাটা কে কাকে বোঝাবে? কারণ যেহেতু আমরা সেই ধর্মের সদস্য, যেই ধর্ম বিশ্বাস হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যে কলেমা পড়েছে তার জন্য জান্নাত ওয়াজিব। হাদিসে শুনিয়ে দেবে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই তখনই তো জান্নাতে ঢুকে গেছে সে। তো বেচারা চিৎপটাং হয়ে যায়। হ্যাঁ, হুজুর আরো 50 টাকা নেন আপনি, এখানে থাকি জান্নাতে ঢুকে গেলাম। কথা বলুন, মানে এই জালিয়াতরা কি ব্যবসাটা করছে খেয়াল করো। কথাটা বলছি তো, জান্নাতকে একটা রমনা পার্কের মতো জায়গা বানিয়ে নিয়েছে, সেখানে হুর কোলে থাকবে আর দোলনা থাকবে, তুমি সারা বন তহুরা খাবা আর হুর কোলে নিয়ে দোলনায়। এতটুকু মাবলাগুহুম, ওদের পৌঁছাবার জায়গা। কথাটা বুঝছো? মেন্টাল হাইটটা বুঝে নেবা। কারণ একটা জিনিস, মেন্টাল হাইটের যে মাপটা কোরআন নির্ধারণ করে দিয়েছে আমাদেরকে, যে কালিমাতান তয়্যিবাতান কাশজারাতিন তয়্যিবাতিন, তয়্যিবাতিন উৎকৃষ্ট কথা, সেই উৎকৃষ্ট বৃক্ষের মতো। আসলুহা সাবিতুন, আসলুহা সাবিতুন, মূল তার মাটির গভীরে। ওয়া ফারউহা ফিস সামা, কথাটা বোঝা নেই? আমরা খুব বেশি হলে প্রেমের ঠিকানায় আমরা কি বলি? আকাশের ঠিকানায় চিঠি লেখো। ওই পর্যন্ত। কিন্তু দেখো, একজন হিন্দু বাবু, সে বলছে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। পড়েছি আমরা সকলে। তো এর মধ্যে তৎপরতা উনি দেখেন, আমরা দেখি না, আমরা দেখি না। তো মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এইটা একটা জীবন, মানে সারা জীবন ভর একটা সাধনা, নিজের কাছে নিজের জিজ্ঞেস করা, আমি কি বিশ্বাসী? এই জন্যে কথাটা খেয়াল করো, কারণ এইটা হলো একটা, এইটা হলো আল্লাহর একটা, এই যে 42-এই তোমার এই কথাটা দেখে নেই একটু অ্যাডভান্স, যাচ্ছিও যাবো ওখানে 42-এ বা 43-এ। হ্যাঁ, যে তোমার ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা 52-এ, ওভাবেই আমরা
ওহী করেছি তোমার কাছে একটি চেতনা আমাদের আদেশে। তাহলে এখানে এই রুহান মিন আমরিনা, একটি চেতনা আমাদের আদেশে, তার মানে কোরআনটা কি একটি চেতনা তার আদেশে। এই সমুদয় ধারণ করলে সেটা কি হয়ে যায়? যেমন মৃত্যুর আগ মুহূর্তে একটা মানুষ তার সারা জীবনটা দেখতে পায় 3.5 সেকেন্ডে। আবার স্বপ্ন যত বড়ই তোমার কাছে মনে হয় না কেন, এই যে স্বপ্নবাজ, এ আল্লাহ তার হাত ধরে নিয়ে জান্নাতে ঘুরায়, বোঝো কোথায় আছো তুমি। আমাদের এখানে কি সমস্ত জিনিসের আনাগোনা তোমরা তো টেরও পাও না। স্বপ্নবাজ বলেছি, বুঝেছ? তো এখন জিনিসটা হলো যে স্বপ্ন যত বড়ই হোক না কেন 3.5 সেকেন্ড। তো এই যে সময়ের মধ্যে সময় ঢোকানো, বিন্দুতে সিন্ধু ঢোকানো, এটাই তো এই জীবন। আন্দালে তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, যদি বিশ্বাস করো আল্লাহর কথা সবই সত্য, তুমি দেখতে পাচ্ছ জীবনটা 74 বছর কেটে যাচ্ছে। আল্লাহ বলছেন এক মুহূর্তের, ওই হয়ে গেল আর কি, খুব তাড়াতাড়ি মরতে চাই। বলো কোনটা বিশ্বাস করবো? তো ইউমিনুন না, এই তো ওই সকলে গ্রাম্য মানুষও সবাই বলে দেয় আল্লাহ যেটা কইছে এটাই সত্যি। তুমি সেইভাবে দেখো কিনা, তবে গিয়ে সত্যি, তবে গিয়ে ঈমান। আমি জীবনটাকে এত লম্বা দেখতে পেলেও, যেহেতু আল্লাহ বলেছেন এটা কয়েক মুহূর্তের, তো ইট ইজ। কথা বুঝছো? এই পাকিস্তানিদের ব্যাপারে একটা কথা আছে, পাঠানদের ব্যাপারে। भाई कल ईद है, किसने बोला? कर्नल साहब ने बोला। तुम अपने आंख से चांद देखा? नहीं तो तुम नाच रहे हो कल ईद है। बोले कर्नल साहब ने बोला। कर्नल साहब बोलছে তো কালকে ঈদ। তো আমাদের হুজুরে বলছে তো ওটাই সত্য। আল্লাহ কি বলেছেন সেটা কজনে খেয়াল করি। তাহলে এখন এটা আমরা পুরোটা দেখে নিই। প্রথমে হলো কি আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা। এক, মা কুনতা তাদরি মা আল কিতাব, তাহলে মিলিয়ে নেই আমাদের সঙ্গে মোহাম্মদকে। তুমি ছিলে না এমন যে তুমি জানতে কিতাব কি, বলা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কি। তাহলে স্বয়ং আল্লাহর বর্ণনা যে কিতাব না জানলে ঈমান জানা যায় না। ঈমান একটা বিষয় যেটা জানার। এটা এমন কোন একটা বাক্য নয় যেটা আপনাকে কেউ একজন আবৃত্তি করে দিল, আপনি সঙ্গে সঙ্গে আবৃত্তি করলেন। এইটা আপনি মনে রাখবেন, এই যে শোনেন, মনে মনেও কিন্তু বিশ্বাস করতে হবে, এটা খেয়াল রাখেন। হ্যাঁ, বলে দেয় না? তাহলে মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান। জাআলনাহু নূরান, এখনো উচ্চারণ শুদ্ধ হয় না তোমাদের। জাআলনাহু নূরান। শুধু তাই নয়, এখানে ওয়ালাকিন মানে শুধু তাই নয়, করেছি আমরা এটাকেই আলো। জাআলনাহু নূরান, মানে কালকে আমরা সূরা নূর পড়েছি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, একেই আমরা আলো করেছি। তাহলে এ কি কি হলো এখানে খেয়াল করবা। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমরা পরিচালিত করি এটা দিয়ে। কথা বুঝছো? এটা দিয়ে যাকে আমরা চাই আমাদের বান্দাদের মধ্যে থেকে।
তাহলে আল্লাহ পরিচালনা করেন কোরআন দিয়ে, যে কোরআনের অন্য নাম আলো হলো, সেটা ঈমান সম্পর্কে অবগতি দেয় এবং সেটা নিয়ে যায় কিতাব কি কারণে আল্লাহ নাজিল করেন তার কাছে। এবং কিতাব তাহলে কি? কিতাব হলো আল্লাহর আদেশ সংক্রান্ত একটি চেতনা। মানে আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা, ওই ইয়াটা থাক। ওয়া মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা প্রবেশ করবে সুন্দর বনভূমিতে, ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, সেইখানে জীবিকা দেওয়া হবে তাদেরকে হিসাব ছাড়া। ওয়া ইয়া কওমি মালি, কি হয়েছে আমার, আদউকুম ইলাল নাজাত, আমি ডাকছি তোমাদেরকে মুক্তির দিকে, ওয়া তাদউনানি ইলান নার, মানুষ খালি সাবধান করছে সাবধান করছে সাবধান করছে। কি বলছেন আপনি? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, থামেন থামেন। আরে ভাই, আমি তো মরার জন্যই দাঁড়িয়েছি, আমি তোমাদেরকে মুক্তির জন্য ডাকছি, আর তোমরা ডাকছো আমাকে আগুনের দিকে। চুপ থাকতে, ফেরাউনকে ভয় পেতে। তাদউনানি লিআকফুরা বিল্লাহ, ডাকছো তোমরা আমাকে যে আমি অস্বীকার করি আল্লাহকে, ওয়া উশরিকা বিহি, এবং অংশীদার করি তার সাথে, মা লাইসা লি বিহি ইলমুন, যেই ব্যাপারে আমার সম্যক কোনো অবগতি নেই। খেয়াল করবা কিন্তু, অর্থাৎ আল্লাহর সঙ্গে ফেরাউনকে মেলানো যাবে কি না এই ব্যাপারে কোনো ডাইরেকশন, কোনো অবগতি, কোনো জ্ঞান আমার বুঝে আসে না, এটা যায় কি না। এখন মনে করো আমাদের ভাইদের মধ্যে অনেকেই আছে আল্লাহর পাশাপাশি রাসূলকে বসিয়ে দেয়, আবার অনেক ভাই আছেন রাসূলুল্লাহ আল্লাহর সাথে মেরাজের রাতে দেখা করতে গেছেন, তো রাসূলুল্লাহ একটু সম্মান দেখিয়ে আল্লাহকে জুতো খুলে ঢুকতেছিলেন, আল্লাহ লাফ দিয়ে উঠে বলছেন, পেয়ারে হাবিব আপনি জুতো খুলবেন কেন, জুতো নিয়েই আপনি আসেন। হ্যাঁ, তো যেখানে কোরআন বলছে ইয়া মূসা না আলাইকা, জুতো খোলো তোমার, তুমি উপত্যকায় আছো, পবিত্র উপত্যকায় আছো, তুয়া ফাকলা না আলাইকা, সেখানে ওনারা আল্লাহর ঘরের মধ্যে ঢুকে। তাই আল্লাহ এমন এক জিনিস যাকে কল্পনা করায়, কোন একটা ঘরে উনি বিছানায় শুয়ে থাকেন অথবা চেয়ারে বসে থাকেন, ওইখানে মোহাম্মদ ঢোকেন জুতো স্যান্ডেল পরে, এবং সেখানে যদি একটু মোহাম্মদ একটু রেসপেক্ট শো করতেও চান, আল্লাহ সেখানে বেয়াদবি মনে করেন। এই জাতের একটু ইয়াটা অনুমান করো, ভাবনা চিন্তা মানসিকতা কোথায় নিয়ে নামিয়েছে এরা মানুষ। কারণ কি এত এত সম্মান কেন? এই জন্যে যে ওই কিয়ামতের দিন যে সম্মানে তোমার সেজদায় পড়বে, সবাই তো আদম টাদম আমার উম্মতের কি হবে, নূহ বলবে আমার উম্মতের কি হবে, সব মুহাম্মাদের কাছে যাও, ওই দেখো মাথা নাড়তেছে সবাই, তো সকল উম্মতের মানে তোমার সুপারিশ করবে মুহাম্মদ, সর্বকালের সকল মানুষ, আর উনি তো সেজদা থেকে মাথা তুলবেন না, আল্লাহ যাবেন দিশাহারা হয়ে, পেয়ারে হাবিব আপনি মাথা তো না তুললে তো আমি পাগল হয়ে যাব। তখন বলে যে একটা নিকৃষ্টতম পাপী উম্মত আমার জাহান্নামে থাকতে পারবে না, সব বাইর করো আগে। তো আল্লাহ যখন একদম জাহান্নামকে ওয়াদা করেছেন ভরে দেবেন, তখন যখন শেষ পাপী উম্মতটাও যখন বের করে দিয়ে গেল, মুহাম্মদ তো নাচতে নাচতে চলে গেল জান্নাতে, এখন আল্লাহ বেচারা জাহান্নাম জিজ্ঞেস করে, তুমি না বলছিলে আমাকে ভরে দেবা? তো এই বাঁ পা ঢুকিয়ে দিলেন আল্লাহ যে নে আমারে খা। তো এই সেই ধর্মবিশ্বাস, যে ধর্মবিশ্বাস আল্লাহকে জাহান্নামে ঢুকিয়ে মুহাম্মদ সব পাপিষ্ঠতর উম্মত নিয়েও জান্নাতে চলে যায়। ওয়াজ 1000 টাকা লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে উড়িয়ে নিয়ে এইগুলা শোনে মানুষ।
এটা কি হাদিসে আছে? হ্যাঁ, এটা হাদিসে আছে? হাদিসের নামে বলে না না, হাদিসের নামে না আছে। আবার হাদিসে না, এগুলো তো কাসাসুল আম্বিয়া, এটা তো কিসসা এগুলা। এখন দেখি একজন জিকির করে বউ মরলে সিন্দি দিব রে 7 টাকা যাবে এই বলে আলোচনা করতাম না। وهو مؤمن فاولئك يدخلون الجنه يرزقون فيها بغير حساب يا قوم ما لي ادعوكم الى النجاه وتدعونني الى النار تدعونني لاكفر بالله واشرك به ما ليس لي به علم وانا ادعوكم الى العزيز الغفار। তোমরা ডাকছো তার দিকে, কথা বুঝছো, যাকে অংশীদার করার কোন ধরনের কোনো অবগতি আমার নেই, আর আমি ডাকছি তোমাদেরকে যে সে আল্লাহর দিকে যিনি সর্বশক্তিমান, পরম ক্ষমা পরায়ণ, গফফার, লা জারামা। দেখো এই জায়গাটা একটু নাও, কোনো সন্দেহ নেই, আন্নামা তাদউনানি ইলাইহি, কোনো সন্দেহ নেই তোমরা যে ডাকছো আমাকে যে তার দিকে, লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া আদৌ নেই কোন ধরনের কোন ডাক তার জন্য এই পৃথিবীতে। তাকে ডাকতে হবে এইরকম কোন চেতনা বা এইরকম কোন আইন কানুন এই পৃথিবীতে নাই। ওয়ালা ফিল আখিরাহ, আর না পরকালে। খেয়াল করবে এই ডাকটা কি, জাদুঘররা এলো, জাদুঘররা বলল, জাদুর ময়দানে গেল, ফাবিইজ্জাতি ফিরাউন, আচ্ছা ইবলিস কি বলেছিল, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। তো তাকে তোমরা যেভাবে অনার করো, যেভাবে তাকে ডাকো, ওইভাবে ডাকার কোনো জ্ঞান বা লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ ওয়া আন্না মারাদ্দানা ইলাল্লাহ। আর এই যে আমার কথা, আমাদের সকলকেই ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ওয়া আন্নাল মুসরিফিন, আর যারা সীমালঙ্ঘনকারী, হুম আসহাবুন নার, তারা আগুনের অধিবাসী। ফাসাতাযকুরুন, অবশ্যই তোমরা আমার কথা মনে করবে একদিন। হ্যাঁ, প্রত্যেকটি কোরআনের পাঠ সত্যিকার অর্থেই যদি সে আল্লাহর জন্য নিবেদিত হয়, তাহলে সে কথাই বলেছি, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলি, আমাকে তোমরা কেউ ভুলতে পারবে না। এটা আল্লাহর নিয়ম, আমার কোনো এটা ইয়া নয়। আমি তোমাদের কানে বাজতেই থাকবো, কারণ এটা আল্লাহ বাজাবে। বোঝো ব্যাপারটা। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, আমি যদি সেই কথাটাই উচ্চারণ করি, তাহলে আমি আর সে আলাদা হলাম কোত্থেকে? আমি তোমাদেরকে গল্প শোনাচ্ছি না, আয়াত শোনাচ্ছি। তখনও যেটা জীবন্ত, এখনো সেটা জীবন্ত। আমার কথা তোমাদের মনে হবে। কি বলেছিলাম আমি তোমাদেরকে? উফাউযিদু আমরি ইলাল্লাহ। আর দেখো, তোমরা আমাকে নিয়ে চিন্তা করছো, আমার গোটা ব্যাপারটা আমি আল্লাহর উপরে নিবদ্ধ করে দিয়েছি। আমার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, ভালো কি মন্দ কি, সব তার। আল্লাহ একটু দেখো, এই সমর্পণটা দেখো, সেইখানে আমি কিন্তু ফেরাও। কি মোস্তাক ভাই, এরকম মনে হয় না? ফেরাউনি নমরুদি ব্যাপারটা প্রত্যেকটা ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তি সত্তার মধ্যেও হয়। স্যার বলেন, হতে পারে কিনা, হয় কিনা? একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার ব্যাপার আছে না? আদার তো স্বীকারই করলো, আমি আমার মেনটেনেন্স, আমার সবকিছু ঠিকঠাক রাখা নিয়ে আমি ব্যস্ত থাকি, ঘন্টা দিয়ে করতে পারলেই তো হলো। না, ওটা নয়, কিন্তু কাজের যেটা মিস করতেছে সেটা হচ্ছে আমার এই, আমি বাকি যে কাজগুলো আমি আলাদা করে করি, কেন আলাদা করে করব? সবটাই তার জন্য আমি করি।
আমি ডাক্তারি করি তার জন্যই। আর ডাক্তারি যদি তার জন্য হয় তাহলে রোগীকে দেখলে তোমার মায়া লাগতো, অসহায় দেখলে তার কাছ থেকে 2 পয়সা কম নিতে তোমার বাধ্য না। আর যেহেতু তুমি মানুষ নও, তুমি ডাক্তার, তাই তোমার পয়সা জায়গায় দাঁড়ানো, রোগীর চিকিৎসা হোক আর না হোক। বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে পার্থক্য এতটাই আকাশ আর পাতাল। ওয়াহুয়া মুমিন। তোমার যদি বিশ্বাস হয় তাহলে তুমি পরিষ্কার দেখতে কেন পাচ্ছ না যে আমার জীবিকার জন্য যে কাজটি আমাকে আল্লাহ জুটিয়ে দিয়েছেন সেই কাজটি সিরিয়াসলি করা, এটাও আল্লাহরই কাজ। আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছেন, হতে চেয়েছি, মানে হতে চাওয়াটাও আমি তারই ইচ্ছা মনে করি। ডাক্তার হয়েছি কেন হয়েছি? মানুষের কল্যাণের জন্য। যতটুকু আমার জীবিকা তা আমি নেব, আর যতটুকু আমার অতিরিক্ত তা আমি আমার জন্য নেব না। আসো, পুরো ডাক্তার জগৎ একটা মানে হুড়াহুড়ি পড়ে যাবে। তুমি প্রয়োজনের অতিরিক্ত নিয়ে করবা কি? শুধু তাৎক্ষণিকভাবে প্রয়োজনের অতিরিক্তটুকু দিয়ে দিলে ওই মানুষটা কতখানি খুশি হয়, কতখানি আনন্দিত হয়, কতখানি কি হয়, এইটা তুমি কি দিয়ে কিনবা? এর কি মূল্য দেবা? তুমি কত টাকা দিয়ে এর ভ্যালু করবা? তাহলে উফাউযিদু আমরি ইলাল্লাহ, পারা যাবে কি আমার ব্যক্তিগত বিষয়টা পুরোপুরি ভাবে আল্লাহতে সমর্পিত করেছি, আমার ব্যাপারে সব সিদ্ধান্ত তার। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিঃসন্দেহে আল্লাহ সদা দৃষ্টিমান তার প্রতিটি বান্দার প্রতি। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, অতঃপর রক্ষা করলেন আল্লাহ যত মন্দ মানে তোমার ফাঁদ মানে তোমার চক্রান্ত করেছিল। ওয়াহাকা বে আলে ফিরাউন, এবং সেটা কার্যকর হলো ফেরাউনি গোষ্ঠীর উপরে সু আল আযাব, নিকৃষ্ট এক শাস্তি। আন্নারু ইয়ারুদুনা আলাইহা, একটা সুন্দর জায়গায় এসেছি, ব্যাপারটা একটু দেখে নেই আমরা। তার সামনে আগুন উপস্থাপন করা হয়, গুদুবে বলা আসি গিয়ে। কেন বলতো? সকাল সন্ধ্যা তার সামনে আগুনকে এনে দেখানো হয়। তাহলে আল্লাহ বলেছেন তোকে আজকে আমি বাঁচিয়ে রাখবো তোর দেহটা দিয়ে। ফেরাউনি বেলায় আমরা যারা নরকবাসী তারা তো এখান থেকে চলে যাওয়ার পরে যেখানে থাকবো সেইখানে সকাল সন্ধ্যা নরক দেখানো হবে। কবরে আযাব নেই কোনো। আমি আমার আত্মাটা বা আমার প্রাণটা গিয়ে যেখানে থাকছে, ইল্লিন অর সিজ্জিন, বাবা ইল্লিনে যায়। দেখছো ধাক্কা কম নাই আজাদ সাহেবের। আর নারু ইউরাদুনা আলাইহা, ফেরাউনের লাশটা যেহেতু এখানে আছে তাকে সকাল সন্ধ্যা দেখানো হয় আগুন। ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, একদম ডিস্টিংক্ট করা, কিন্তু আলাদা আলাদা করা। আর যেদিন সেই মহাসময় সংগঠিত হবে, মহাপ্রলয় সংগঠিত হবে, আদখিলু আলা ফিরাউন, আদখিলু ঢুকিয়ে দাও ফেরাউনি গোষ্ঠীকে আসাদ্দাল আযাব, কঠিনতর শাস্তির মধ্যে। ওয়াইয়াতাহাজ্জুনা ফিন্নার, এরা যখন ঝগড়াঝাটি করবে আগুনের মধ্যে, ফায়াকুলু আদ-দুআফাউ, তখন বলবে নির্যাতিতরা, লিল্লাযিনা ইসতাকবারু, তাদেরকে যারা বড় হয়েছিল, বড় বড় নেতা যারা, ইন্না কুন্না লাকুম তাবাআন, হুজুর আমরা তো আপনাদেরই মুরিদ ছিলাম, স্যার আমরা তো আপনাদেরই অনুসারী ছিলাম, আমিও তো তাবলীগ, আমিও তো আওয়ামী লীগ করতাম, আমিও তো বিএনপি করতাম, তাই না? আবার একজন বাদ রয়ে গেল, আমিও তো জামাত করতাম, আমি জামাতের রফিক শফিক ছিলাম। এখন ফাহাল আনতুম মুগনুন,
এখন পারেন কি কোনো কাজে আসতে আমাদের, আন্না আমাদের ক্ষেত্রে, আমাদের হতে, নসিবা মিনান্নার। দেখো পৃথিবীতে এই কথাটা আল্লাহর জানিয়ে দেওয়া, এটা আমাদের কল্পনায় থাকুক, কোনো এক সময় দেখবে, এই জন্য নয়। এই জন্যে যে তুমি যাকে মানছো তার কি সেই অ্যাবিলিটি আছে, ক্ষমতা আছে তোমার উপর থেকে আগুনের সে তাপটা কমিয়ে দেবে? তাহলে ওয়াই ডু ইউ মানছো কেন তাকে? উনি তো এই বিশ্বাসী মানুষটা তো পৃথিবীতেই অস্বীকার করলো তাকে। তোমরা আমাকে নিয়ে ভাবছো আমাকে মেরে ফেলবে, আমি আমার ব্যাপারটা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। তো আমরা কে আমাদের জীবনটাকে আল্লাহর উপর সমর্থ করেছি? ক্বালা আল্লাযীনা ইসতাকবারু, তো যারা নেতারা ছিলেন তারা বলবেন ইন্না কুল্লুন ফিহা। হ্যাঁ, এই মন্ত্রী পরিষদ অমুক তমুক যারা ছাড়া নেতা টেতা ছিল, ভাই এখন তো আমরা সবাই, তাই না, পলাইতে গেলেও ধরা গায়ে। কালকে নাকি বোরকা বইরা কে ধরা পড়ছে। এখন আর এদের কোনো আহারে 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 আহারে, আগে পুলিশ পিছে পুলিশ, তাই না, হুইসেল বাজাতে বাজাতে যারা চলতেন তাদের এখন সালমান তো ওই দাড়ি টাড়ি কেটে। হ্যাঁ, আল্লাযীনা ইসতাকবারু, যারা বড়ত্ব দেখিয়েছে, ইন্না কুল্লুন ফিহা, আমরা সকলেই তো এখানে আছি। আরে ভাই আমাদের উপর নালিশ করে লাভ আছে? ইন্নাল্লাহা কাদ হাকামা বাইনাল ইবাদ, নেতৃত্ব ছাড়তেছে না কিন্তু। হেই মিয়া, বোঝো না আল্লাহ সব ফয়সালা করে দিয়েছেন বান্দাদের মধ্যে। হ্যাঁ, এবার এখন কার কি করার আছে বলো? ওয়াকালা আল্লাযীনা ফিন্নার, বলবে তারা যারা আগুনের মধ্যে, লে খাজানাতি জাহান্নাম, খাজানাতে জাহান্নাম, লে খাজানাতে জাহান্নাম, প্রহরীদেরকে নরকের, উদউ রাব্বাকুম, একটু আপত্তিটা দেখো ভাই, ডাকো তোমাদের প্রতিপালককে। প্রহরীদেরকে বলবে নরকে, যারা নরকে আমরা জ্বলছি যারা, তারা বলবো ডাকো তোমাদের প্রতিপালককে, ইউখাফফিফ আন্না ইয়াওমান, আল্লাহ আন্না ইয়াওমান, একটু লাঘব করুন তিনি আমাদের থেকে একটি দিন মিনাল আযাব। কে কোথায় আছি আমরা, কে কোন তালে আছি আমরা? হ্যাঁ, ক্বালু, খেয়াল করবা, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়্যিনাত, আওয়ালাম তাকু, তোমরা কি ছিলে না এই অবস্থায়, তা'তিকুম রুসুলুকুম, আসছিল তোমাদের কাছে তোমাদের জন্য বার্তাবাহক, বিল বায়্যিনাত, একেবারে কিতাব নিয়ে। ক্বালু বালা, আপনারা কি বলবেন বলেন? এটা ছিল। তাহলে এখন বলবেন যে ওয়ামা দুআউল কাফির, দিয়ে বলবেন বালা বালা আসছিল তো। ক্বালু ফাদউ, তাহলে ভাই এইবার তোমরা আল্লাহকে বলো, এই যে আমাকে বলছো না একদিন আযাব একটু লাঘব করে দিতে, রাসূল এসেছিল এ কথা বলেছিল, তাহলে এবার তোমরা বলো। তবে আমাদের যেটা জানা আছে তা এই যে ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তাই না, যারা অস্বীকার করেছিল, অগ্রাহ্য করেছিল, তাদের যত প্রার্থনা যত ডাক, সব ডাকই ঠিকানা হারা, এটা কোনো ঠিকানায় গিয়ে পৌঁছায় না। একখানা আয়াত আগামী পড়া থেকে নিয়ে নেব, ইন্না লানানসুরু রুসুলানা, লোক সামলানো যায় না, আমরা কর্তৃপক্ষ নিশ্চিত এই ব্যাপারে আমরা সাহায্য করব আমাদের বার্তাবাহকদেরকে। এক, ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছিল, ফিল হায়াতিদ দুনিয়া,
এই পৃথিবীর জীবনে আপনাকে আপনার বিশ্বাস আপনার কাছে স্পষ্ট হতে হবে। এই পৃথিবীতে আপনার বিশ্বাস আপনাকে স্পষ্ট হতে হবে। হ্যাঁ, যেন আপনি আল্লাহর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে পারেন যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি। এখানে কোনো চোরামি নেই, কোনো লুকোচুরি নেই, কিচ্ছু নেই। মানে I must be myself is brave enough to say to you, I believe, I believe on you, I trust on you, and আমি বিশ্বাস করি না, তুমি জানো বা না জানো আমি জানি না, কিন্তু আমাকে জানো। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। এই যে আশহাদ যারা, তার মধ্যে আমরা পড়ি হুমায়ুন। হ্যাঁ, যেদিন সাক্ষী দাঁড়াবে, হ্যাঁ, একে অন্যকে সাক্ষী দিবে না, সাক্ষীরা আমরা সাক্ষী। কোরআন ভাষা দেখছি, বলছি, বাস্তবায়ন করতে পারি, এবার দেখছি, চেষ্টা করছি। কারণ আমি তো আপনার কাছে কিতাব নিয়ে এসেছি। সাক্ষী দণ্ডায়মান হইবে। একটা হলো নবী রাসূলদের একটা ক্যাডার। তো নবী রাসূলদের উত্তর কাল হলো, পরবর্তী কাল হলো এই কিয়ামত পর্যন্ত এই কোরআনের কাল। এখন এই কোরআন নিয়ে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা একদল আরেকদলকে সাক্ষ্য দিব, তাকে আমি কোরআন পড়তে শুনেছি। তো আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ও ইয়াওমা লা ইয়ানফাউ যালিমিনা মাযিরাতুহুম, সেই দিন যারা সর্বনাশ করেছে নিজেদের কোনো অজুহাত কোনো কাজে লাগবে না। ওয়ালাহুমুল লাআনা, আল্লাহ তাদের জন্য রয়েছে অভিশাপ। ওয়ালাহুম সুউদ দার, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট বসতি। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। একটু বসি। বুড়া হয়ে গেছি। আপনি যে এতক্ষণ দাঁড়ায় ছিলেন এর অর্ধেক সময় আমরা পারবা।